নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব বৃহস্পতি এবং রাহু যখন এই দুটো গ্রহ যখন একসাথে আপনার জন্মকুণ্ডলিতে সহ অবস্থান করে বা কম্বিনেশন করে বা দৃষ্টি সাপেক্ষে যদি কোনোভাবে কানেকশানে থাকে, তাহলে সেটা কিন্তু গুরু চণ্ডাল দোষ কিন্তু তৈরি করতে পারে। সেই গুরু চণ্ডাল দোষের যে প্রভাব সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। পজিটিভ ফল কী পাবেন? এই ক্ষেত্রে আপনি কিন্তু অধিক জ্ঞানী এবং বৃহস্পতির গুণ আপনার মধ্যে যদি বেশি পর্যায়ে যদি চলে আসে, ধরুন সেই যে কম্বিনেশনটা দেখা গেল মীন রাশিতে কিংবা হয়তো ধনু রাশিতে হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা প্রবল। এক্ষেত্রে আপনি উচ্চ জ্ঞান সম্পন্ন এবং প্রতিভা প্রতিষ্ঠিত হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল দিয়ে দেয়। অথচ কিন্তু যদি নেগেটিভ ফল থাকে, সেক্ষেত্রে যদি বৃহস্পতি এখানে যদি কোনোভাবে নেগেটিভভাবে থাকে এবং রাহুর কম্বিনেশনে চলে এসছে, সেক্ষেত্রে আপনি নেগেটিভ ফলটা কি পাবেন? এক্ষেত্রে আপনি আপনার লাইফে সঠিক গুরু কিন্তু কোনো সময় কিন্তু পাবে না। এক্ষেত্রে আপনার নিজের জীবনের চলার পর্যায়টা আপনাকে নিজেকে তৈরি করতে হয়। এমনকি দেখা গেছে এই ধরনের ব্যক্তির জীবনে ভুল মানুষের সাথে সংস্পর্শে আসার সম্ভাবনা কিন্তু দাঁড়িয়ে যায়। আর একটা কথা হচ্ছে, এই ধরনের মানুষ লাইফে বারবার কিন্তু বিশ্বাসঘাতকতায় কিন্তু শিকার হতে পারে। তো সুতরাং আপনারা দেখুন আপনাদের জন্মকুণ্ডলিতে গুরু চণ্ডাল দোষটা কি আদৌ শুভ ফল দিচ্ছে।